This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখছেন টিভি9 বাংলা রয়েছে আমি শুভজিৎ মিত্র শুরু করছি দুপুরের বিতর্ক। সন্দেশখালীতে আজকে গিয়ে পৌঁছন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা, কিন্তু এতদিন তারা কোথায় ছিলেন এই প্রশ্ন কিন্তু সকাল থেকেই উঠতে শুরু করে দিয়েছে। গতকাল আমরা দেখেছিলাম জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল, তারপরেই কি যেতে বাধ্য হলো রাজ্য? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা সেখানে গিয়ে পৌঁছলেন, আমরা সংবাদ মাধ্যম সেখানে হাজির ছিলাম, কিন্তু তারা বললেন তারা একান্তে কথা বলবেন ওই পরিবারের সঙ্গে। ভালো কথা, একান্তে কথা বলুন, কেউ আটকায়নি, আটকানো উচিত না। আপনারা গেলেন, কথা বললেন, বেরিয়ে এলেন। তারপরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবির সঙ্গে ওই পরিবারের দাবি মিলছে না। কেন এতটা অমিল, আজকে এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের শোনাই ওই পরিবারের সঙ্গে কথাবার্তার পর, মানে রুদ্ধদ্বার ঘরে কথাবার্তার পর রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা ঠিক কি বলেছেন শোনাবো। ওনার কাছ থেকে যেটা শুনেছি যে ওনাকে টানাটানি হয়েছে জানলা দিয়ে, তাই জন্য বাচ্চাটা কোল থেকে পড়ে যাচ্ছিল। ওনার স্বামী এক হাত দিয়ে বাচ্চাকে ধরে নিয়েছে। এখন উনি খুবই চিন্তিত বাচ্চাকে নিয়ে, যেহেতু 9 মাসের একটি ছোট শিশুকন্যা। আমরা আমাদের পক্ষ থেকে কমিশনের শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে আমি বলেছিলাম আগেই যে ডিএমকে জানিয়েছি আমরা। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অলরেডি এসপির সাথে কথা বলেছেন, সিএমএইচ এর সাথে কথা বলেছেন, চিঠি দিয়েছেন তাদেরকে। আমরাও এই কাজটাই করছি। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে শিশুটিকে একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া, প্রথম পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে উনি যেভাবে আমাদেরকে শিশুর খাবারের কথা বলেছেন সেগুলি আমরা আমাদের ডিস্ট্রিক্টে যে ডিসিপিও রয়েছেন তার সাথে কথা বলে সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি। ডিস্ট্রিক্ট থেকেও এসপিকে অলরেডি চিঠি দেওয়া হয়ে গেছে, ডিএম চিঠি দিয়েছেন যে ওর নিরাপত্তার ব্যবস্থা করার। শুনলেন তো, এই হচ্ছে কমিশনের বক্তব্য। শুরুতে উনি বললেন যে ওনার কাছ থেকে যা শুনেছি, উনি মানে ওই বাচ্চাটির মা যিনি অভিযোগটা করেছিলেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি কি বলছেন ভালো করে শুনুন। বয়ান তো মিলল না, আপনি এক কথা বলছেন, ওনারা এক কথা বলছেন। সেটাই তো দেখছি। আমি বললাম এখান থেকে আমার বাচ্চাটা আমার কোল থেকে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু ওরা যদি বলে পড়ে গেছে, কিন্তু এখান থেকে বাচ্চাটাকে ফেলে দেওয়াই হয়েছে। নাহলে বাচ্চা কখনো মার কোল থেকে। কতটা আতঙ্কে আছেন? প্রচণ্ড। এই যে সবাই বেরিয়ে যাওয়া হচ্ছে, এরপরে যে আমার কপালে কি অপেক্ষা করছে আমি জানি না। আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। আমার একদম ডান দিকে রয়েছেন বিশ্লেষক অনিন্দ সিনহা রয়, অনিন্দদা স্বাগত। ডান দিকে রয়েছেন অঙ্কন দত্ত বিজেপির তরফ থেকে, বাঁ দিকে রয়েছেন সৈকত গিরি সিপিআর তরফ থেকে, একদম বাঁ দিকে রয়েছেন আরেকজন বিশ্লেষক অধ্যাপক মহানন্দা কাঞ্জিলান। মহানন্দাদি আপনাকেও স্বাগত। একটু অনিন্দদার কাছে, অনিন্দদা মানে এক্ষেত্রেও বয়ানের অমিল, এক্ষেত্রেও বয়ানের অমিল। না না, প্রথমে দেখুন, আমি আপনাকে বলি যে শিশু সুরক্ষা কমিশনে যারা গেছিলেন তাদের সামনে উনি কী বলেছেন সেটা তো আমি জানি না। ওনারা শুনে এসে ওনারা আপনাদের সামনে বললেন যে ওনাদের কাছে এইগুলো বলা হয়েছে এবং ওনারা বাচ্চা। পার্থক্য একটা জায়গাতে কি বলুন তো, আমরা কথা বলেছিলাম ক্যামেরার সামনে, শিশুর মা কথা বলেছিল আমাদের সঙ্গে ক্যামেরার সামনে, আর কমিশন বলছে ক্যামেরার সামনে কোনো কথা হবে না, চলুন ঘরের ভেতরে যাই। পার্থক্য এই জায়গা। না না, ব্যাপারটা কি বলতো, সবার সামনে হয়তো অনেক সময় কথা বলতে পারে না, কিছু তো নিয়ম আছে। তো তাকে আশ্বস্ত করেছেন যে বাচ্চাটা যেন কোনো অসুবিধা না হয়। আশ্বস্ত করেছেন? আপনি ঘরে ছিলেন? নিঃসন্দেহে করেছেন। ওনারা গিয়েছিলেন। আপনি ছিলেন ঘরে? না না, আমি তো ছিলাম না। আপনি শুরুতেই বললেন ভিতরে কি কথা হচ্ছে জানি না, আবার বলছেন আশ্বস্ত করেছেন। আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, ছিলেন ওনারা, এবং ওনাদের কাজটাই তাই। কি কাজ? ওনারা যে শিশুদের যাতে কোনো অসুবিধা না হয় বা কি ঘটনা ঘটেছে সেটা জানা বা তার পদক্ষেপ নেওয়া, সে কাজের জন্য ওনারা গেছিলেন। খই ভাজা কাজ না তো এটা, তো আপনি বলছেন এটা খই ভাজা কাজ না তো, এটা কাজ তো। আমি তো কি বলবো, তাহলে এই কাজটা এতদিন করেননি কেন ওনারা? না না, আমি আপনাকে বলি একটা অভিযোগের ভিত্তিতে তারা গেছেন। না না, এই কাজটা করেননি কেন এতদিন? তাহলে আমি আবার 9 তারিখের ঘটনা, আবার আপনাকে বলছি একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের ভিত্তিতে তারা গেছেন। কিন্তু ব্যাপারটা আপনি যেমন ভাবে বলছেন যে তাদের কি কাজ, তাদের কাজটা তারা যথেষ্ট ভালোভাবে জানেন। সেটাই তো প্রশ্ন, এতদিন কেন জাননি তারা? আপনার কাছে উত্তর আছে? আমি তো আপনাকে বলছি একটা অভিযোগ। আপনার কাছে প্রশ্ন জাগে না এতদিন কেন জাননি ওনারা যাবেন? না না, আপনার কাছে আপনার প্রশ্ন জাগছে না এতদিন কেন জাননি ওনারা? না না, আমি তো বলছি একটা অভিযোগ এসছে, সেই অভিযোগের ভিত্তিতে ওনারা গেছেন। আমি প্রশ্ন করছি, আপনার মনে প্রশ্ন জাগছে না? আপনি ছেড়ে দিন না, আপনি আমজনতা, আপনার মনে প্রশ্ন জাগছে না এত দেরি কেন হচ্ছে? অঙ্কন আসতে দেরি করছে কেন, আর সৈকত কেন আসতে দেরি করছে? প্রশ্ন উঠতে পারে না যে প্যানেল শুরু হয়ে গেছে? এটা আপনি অবান্তর একটা কথা বলছেন। ওনারা গেছেন, ওনারা ঠিক সময় মতোই গেছেন, ওনাদের মনে হয়েছে যে এই সময় যাওয়া হচ্ছে, ওনারা গেছেন। আচ্ছা, মনের উপর
নির্ভর করে। ওনারা কি বলছেন এতদিন কেন জাননি, শুনুন ওনারা কি বলছেন। সেফের গাফিলতিতে 4টি বাচ্চার মৃত্যু হয়েছে, সেখানে এনসিপিসিআরের বরঞ্চ দরকারটা আরও বেশি ছিল। আমরা কিন্তু সকলেই যে টিমটা দেখছেন সকলেই আমরা কিন্তু এতদিন চোপড়াতে ছিলাম, সেটা করে কালকে যখনই আমাদের খবরটা এসছে সাথে সাথে আমাদের চেয়ারপারসন চিঠি পাঠিয়েছে এবং ঘটনাটির প্রয়োজনীয়তা অনুভব করে আমরা কিন্তু আজকে তৎক্ষণাৎই কিন্তু এখানে আমরা রওনা দিয়েছি। মহানন্দাদি, কমিশন বলছে এতদিন তারা চোপড়াতে ছিলেন, চোপড়াতেও খুব বাজে একটা ঘটনা ঘটেছে, নিন্দনীয় ঘটনা, ঠিক একই গুরুত্ব সন্দেশখালীতে কমিশন কেন দেয়নি? এই প্রশ্ন উঠবে না? দেখো, প্রশ্নটা শিশু মৃত্যুর, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, বা শিশুর আঘাত লাগা, এইটা হচ্ছে সব থেকে বড় কথা। সেটা দুটোই সমান দুঃখজনক এবং যেটা চোপড়াতে হয়েছে সেটা নিয়েও তদন্ত হওয়া দরকার, যে কেন এই 4টে নিরীহ শিশু মারা গেল। এবং সন্দেশখালীতে আমাকে একটা কথা বলো তো, এই যে মাটি বলছে পড়ে গেছে, আরেকজন বলছে না পড়ে যায়নি, বাবার কোলে চলে গেছে, মার হাত থেকে বাচ্চাটা কেন পড়ে যাবে? একটা ধাক্কাধাক্কির গল্প এখানে, সেই প্রশ্ন তুললে, হ্যাঁ, তাহলে এই ধাক্কাধাক্কিটা কেন হয়েছিল আগে সেটা বার করতে হবে। কে ধাক্কা দিয়েছিল ওই মহিলাকে, কেনই বা ধাক্কা দিয়েছিল, এই প্রশ্নটা কিন্তু আগে তুলতে হবে। তার মানে মহিলার অভিযোগ অনুযায়ী বাইরের কেউ এসে তাদের সঙ্গে বচসা হয়েছে, কি নিয়ে বচসা এগুলো জানতে হবে। কাজেই খুব ভালোভাবে মাইনুটলি ব্যাপারগুলোকে দেখতে হবে। এবং যা আমরা দেখতে পাচ্ছি এই যুগে, এই একবিংশ শতাব্দীতে মহিলাদের ওপর এই অত্যাচারের ঘটনা, মানে বাংলায় বসে সত্যি লজ্জা হওয়ার মতো। এবং এইটা নিয়ে কোনো রাজনীতি হওয়া উচিত নয়, কিন্তু সেটাই হচ্ছে। সহমত 100%। অঙ্কনের কাছে যাই। অঙ্কন, চোপড়া নিয়ে আমরা দেখেছি রাজ্যের শাসক দল তারা একটু বেশি সক্রিয় ছিলেন, তারা এখানে ওখানে গেছেন, ঠিক। আমরা বলছি চোপড়ার ঘটনা নিন্দনীয়, একই রকমভাবে নিন্দনীয় সন্দেশখালীর ঘটনা। দুটো জায়গাতে সংবাদ মাধ্যম পৌঁছে যাচ্ছে, দুটো জায়গাতে কমিশন পৌঁছতে পারছে না একই গুরুত্ব দিয়ে। না, চোপড়ার ঘটনা নিন্দনীয়, চোপড়ার ঘটনা একেবারে অবাঞ্ছিত, এবং চোপড়ার ঘটনায় বিএসএফের যে গাফিলতি আছে এটা বিজেপির প্রতিনিধি হিসেবে আমার স্বীকার করতে কোনো আপত্তি নেই। কিন্তু গাফিলতিটা কি কারণে রয়েছে চোপড়ায়, এইটা নিয়ে পুলিশ কি একটাও এফআইআর রেজিস্টার করেছে? এই যে এত চোপড়া নিয়ে কথা বলা হচ্ছে, সেই চোপড়াতেও কিন্তু 4টি শিশু মারা যাওয়ার পরেও, শিশু কমিশন ওখানে যাওয়ার পরেও এখনো অবধি পুলিশের তরফ থেকে কোনো ধরনের প্রশাসনিক পদক্ষেপ যেটা পুলিশের করা প্রয়োজন সেটা এখনো পর্যন্ত হয়নি। এই যে শিশু সুরক্ষা কমিশন বলছেন শুভজিৎ দা, এই শিশু সুরক্ষা কমিশন কোথায় থাকে যখন বকটুয়ে বাচ্চা ছেলেগুলো পুড়ে মারা যায়, দলুয়া খাকিতে বাচ্চা শিশু পুড়ে মারা যায়, বাদ দিন কিছুদিন আগে মুর্শিদাবাদে 11 জন শিশু বিনা চিকিৎসায় মারা গেলেন। এই শিশু সুরক্ষা কমিশন কোথায় থাকে? এগুলো শিশু সুরক্ষা কমিশন নয়, এগুলো হচ্ছে তৃণমূল সুরক্ষা কমিশন। তৃণমূলের নেতারা, তৃণমূলের গুন্ডারা যেখানে অত্যাচার চালাবে তা সেই কেসগুলোকে ধামাচাপা দিয়ে তৃণমূলের দোষীগুলোকে, তৃণমূলের গুন্ডা হারমাতগুলোকে কিভাবে সেফ রাখা যায় সেইগুলোকে সুদেষ্ণা রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সেফ গার্ড দেয়। আজকে অবাক লাগছে, উনি বলছেন আমি গেছিলাম চোপড়াতে, আমি সন্দেশখালীতে আসতে পারিনি। দিনের পর দিন মহিলারা অত্যাচারিত হচ্ছেন, দিনের পর দিন। আপনি জানেন ওই সন্দেশখালীর বুকে 2 নম্বর ব্লকে এই পঞ্চায়েত ভোটের সময়, এই পঞ্চায়েত ভোটের সময় 3জন, আমি বলে 10 সেকেন্ড, হ্যাঁ, বিজেপি এবং সিপিএম করার অপরাধে তারা প্রার্থী হয়েছিল বলে 3জন সদস্যকে, শিশু সদস্যকে পিটিয়ে মারা হয়েছিল তৃণমূলের গুন্ডাদের তরফ থেকে। পুলিশও এফআইআর নেয়নি, শিশু সুরক্ষা কমিশনও যায়নি। সৈকত, চোপড়ার ঘটনা ঘটেছিল তথ্যগত ভুল না হলে সোমবার দিন, মানে এই চলতি সপ্তাহের সোমবার দিন, আর গত সপ্তাহে শুক্রবার দিন এই অভিযোগটা উঠে এসেছিল সন্দেশখালীতে। শনিবার দিন আমরা টেলিকাস্ট করেছিলাম, শনিবার গোটা দিন গেল, রবিবার গোটা দিন গেল, সোমবার গোটা দিন গেল, কোথায় কমিশন ছিল? যেমন ধরো মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন, এগুলো এখন এই রাজ্যে তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশনে পরিণত হয়েছে। যেমন আমি তোমাকে বলি, তুমি দেখবে হাতরাসের বেলা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষে এই সুদেষ্ণা দেবীরা রাস্তায় মোমবাতি হাতে মিছিল করেন, অথচ এই হাঁসখালি, বকটুই, এ রাজ্যে কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, এদের তখন মোমবাতি খুঁজে পাওয়া যায় না। আপনি খেয়াল করে দেখবেন হাড়োয়াতে একটি বাচ্চা মেয়ে বোমকে ফুটবল ভেবে খেলতে গিয়ে হাত উড়ে গেল, তখন এই রাজ্যে কারোর টিকি খুঁজে পাওয়া যায়নি। আপনার স্মরণে রয়েছে কিছুক্ষণ আগে
অঙ্কন বলছিল যে বকটুইতে একটা বাচ্চা জ্যান্ত পুড়ে মারা যাওয়ার পরেও এই মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন এদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে হচ্ছে সন্দেশখালী হোক বা এই রাজ্যের প্রত্যন্ত প্রান্তে মহিলারা, নারীরা, শিশুরা যখন অত্যাচারিত হবে, তখন যতক্ষণ না তৃণমূলের পার্টি অফিস থেকে, নবান্ন থেকে, কালীঘাট থেকে নির্দেশ আসবে, ততক্ষণ পর্যন্ত মহিলা কমিশন, শিশু সুরক্ষা কমিশন কোনো কাজ করবে না। প্র্যাকটিক্যালি মডেল একটাই, হাঁসখালিতে নীরব থাকবো, হাতরাস নিয়ে চিৎকার করব। ঠিক যেমনভাবে গোটা দেশে বিজেপি হাতরাস নিয়ে নীরব থাকে, হাঁসখালিতে এই রাজ্যে বিজেপি প্রতিবাদ করে। সন্দেশখালী বর্বরচিত ঘটনা, পুলিশ প্রশাসনকে দলদাসে পরিণত করেছে মমতার সরকার। আগে তৃণমূল কংগ্রেস ঠিক করুক যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে এতদিন ধরে, সেই ঘটনার আসল সত্যতা কি। একজন নেতা বলছে গায়ের রং, একদল বলছে সাজানো ঘটনা, একদল বলছে আরএসএস করেছে। আরে আরএসএস যদি করে তাহলে নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন কেন যে আরএসএস ভালো, মোদি অমিত শাহ খারাপ? তার মানে হচ্ছে সরকার ঠিক করে দিচ্ছে তদন্ত কমিশন কোন দিকে এগোবে। যাই অনিন্দদার কাছে। অনিন্দদা, এতক্ষণ অনেক তো আলোচনা শুনলেন, এবার আপনি কিছু বলুন। আপনাকে যে প্রশ্ন করেছিলাম, রিপিট করছি প্রশ্নটা, কমিশন কোথায় ছিল এতদিন? আমি আপনাকে প্রথমে বলি, অনেক মানে সন্দেশখালী নিয়ে কথা হচ্ছিল, আমি অবাক হয়ে গেছিলাম যে সন্দেশখালী নিয়ে আপনারা অনেক সংবাদ মাধ্যম আপনারা দেখাচ্ছিলেন নাকি মহিলাদের সঙ্গে অত্যাচার করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন, আমি ছেড়ে দিন, আপনি রাজ্য মহিলা কমিশনের কথা ছেড়ে দিন, জাতীয় মহিলা কমিশনের তাদের আমি একটি সংবাদ মাধ্যমে দেখছিলাম তারা বাইট দিচ্ছে না সেরকম ধরনের কিছু ঘটনা বলুন। একটি সংবাদ মাধ্যমে আমি দেখছিলাম ওনারা বাইট দিচ্ছিলেন যে এইরকম ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু তারপরে কি বলছেন আপনি কি বলছেন? একটা ভুল তথ্য, এটা দায়িত্ব নিয়ে বলছে ভুল তথ্য, দায়িত্ব নিয়ে বলছে ভুল তথ্য, এটা দায়িত্ব নিয়ে বলছে, দায়িত্ব নিয়ে বলছে ভুল তথ্য, দায়িত্ব নিয়ে বলছি মহানন্দ, দায়িত্ব নিয়ে বলছি আসবো মহানন্দ, আসবো মহানন্দ, আসবো দেখুন, সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এই যুগে মহিলাদের কাছ থেকে আমাদের শুনতে হচ্ছে যে তাদের অসম্মান করা হচ্ছে, এবং কয়েকটা রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে যে এই মহিলাদের ধর্ষণ করা হয়নি, তাদের মেডিকেল রিপোর্ট চাওয়া হচ্ছে। বলুন তো, 2 বছর আগে যদি একটা মেয়ে রেপড হয়, তার 2 বছর বাদে সে প্রমাণ দিতে পারে? অ্যাবসার্ড কথা বলা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ধর্ষণ হয়নি বলে কি কোনো মহিলার অসম্মান হয় না? মহিলার অসম্মান রাত্রির 12টা 1টায় তাকে ডেকে নিয়ে গিয়ে ওখানে জড়ো করা হচ্ছে, এগুলো অসম্মান নয়? এগুলো কি ধরনের কথা বলা হচ্ছে? মহানন্দিনী কথা আমি একটু কথা বলি। 2021 সালের 16ই জুন 16ই জুন ন্যাশনাল কমিশন অফ এসটি তারা সন্দেশখালীতে গেছিলেন যে কোনো ঝামেলা হচ্ছে কিনা, তারাও কিন্তু রিপোর্টটা দেয়নি যে এরকম ধরনের তখন ঘটনা ঘটছে। 2021 সালে মহানন্দিনী বলছে 2 বছর আগে থেকে 3 বছর আগে থেকে কথা বলছেন, দীর্ঘদিন ধরে যে কথা বলছেন, তখনও কিন্তু আমি তার দায়িত্ব নিয়ে বলছি 2021 সালে 16ই তারাও কিন্তু রিপোর্ট দেয়নি। আমি বলছি 2021 সালে রিপোর্টটা দেবে কি করে? তখন তো লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, লোকাল ভিডিও কমপ্লিট করি। আমি বলছি লোকাল থানার ওসি, লোকাল ভিডিও পড়ে পড়ে মার খেয়েছে, তারপরে তার বদলি হয়ে গেছে। মমতা আশীর্বাদ দিয়েছে, বলেছে শাহজাহানকে, শওকতকে বলেছে শাহজাহানকে ঢুকতে দাও। আরে দাদা এক সেকেন্ড প্লিজ, দাদা এক মিনিট। তখন আপনাদের কাছে শুভেন্দু অধিকারী নেতা ছিল। শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে শাহজাহানকে বসিয়ে মাথায় হাত রেখে বলেছিল, এই এলাকার আসল নেতা সম্পদ তৃণমূলের শাহজাহান। কার ঘাড়ে কটা মাথা আছে? যেখানে শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় হাত রাখবে, লোকাল ওসি মার খাবে, ভিডিও মার খাবে, তারপর মা বোনেরা গিয়ে অভিযোগ করছে। নাম জনতাকে আমরা দেখেছিলাম, এসডিপিও যখন যাচ্ছেন বোঝাতে, এসডিপিও বলছেন আমরা আইন মেনে কাজ করছি, আর ওখানকার গরিব মানুষেরা, মায়েরা, বোনেরা, তারা বলছেন কিসের আইন? পশ্চিমবঙ্গে কোনো আইন নেই, আমরা যাবো। তবে তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বোধহয় কোথাও গিয়ে একটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে, ভিডিওটা দেখুন, আসবো আলোচনায়। ভিডিওটা দেখুন, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, দোকানে দোকানে যাচ্ছেন, তারা কথা বলছেন আমজনতার সঙ্গে। হ্যাঁ, আমার সিউ দরকারি বাকি আছে, হচ্ছে 15,800 বাকি ছিল। তার শিবুদা 5,000 আমাকে নগদ টাকা দিয়েছিল, আর বলেছিল যে বাচ্চু মণ্ডলের কাছ থেকে নিয়ে নিতে। তো বাচ্চু মণ্ডল বললো যে আমাকে ওই দিতে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়ার 2 মাস পরেও, হ্যাঁ, যখন যাচ্ছি বলে ও আমরা বলতে পারবো না।
আর উত্তমের কাছে পাবো হচ্ছে 1500 টাকা। এই টাকাগুলো যেহেতু আমাদের বিধায়ক কি বলছেন, স্থানীয় বিধায়ক শোনাই একবার। আগেও আমরা জেনেছিলাম যে উত্তম সর্দার লিস্ট টাকা দেয়নি, তো আমরা তখন দল থেকেই মিটিং করে বলেছিলাম, উত্তমকে বলা হয়েছিল লিস্ট টাকা ফেরত দেওয়ার জন্য, এবং সেটা রীতিমতো উত্তম টাকাও জোগাড় করেছিল। তারপরে যখন বিক্ষোভ হলো, উত্তমকে মারধর করা হলো, তখন কিন্তু উত্তম আর লিস্ট টাকাটা ফেরত দিতে পারেনি। তো আমরা তার পরিবারের সঙ্গে কথা বলছি এবং ইমিডিয়েট লিস্ট টাকা দেওয়ার জন্য আমরা অনুরোধ করব তাদেরকে দলের পক্ষ থেকে। আমরা এক্ষুনি বাড়ি বাড়ি আমাদের ওই অঞ্চলের উপপ্রধান, সহকারী সভাপতি মহেশ্বর সর্দার, গণেশ দা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্যা অষ্টমী দাস, তারা বাড়ি বাড়ি যাচ্ছে। তারা আমি বাড়ি বাড়িতে যেতে যেতে আমি বলেওছি তাদের লিস্ট করতে, তাদের সমস্যা জানতে, সমাধানের পথ তৈরি করার জন্য আমরা দল বসে সিদ্ধান্ত নেবে। অনিন্দদার কাছে যাই। অনিন্দদা, বিধায়ক বলছেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি বলছেন, আগে অভিযোগ পেয়েছিলাম উত্তম টাকা ফেরত দেয়নি, টাকা জোগাড় করেছিল, ফেরত দেওয়া হতো, ঘেঁটি ধরে ব্যবস্থা নেয়নি করে উত্তমের বিরুদ্ধে। আমি আপনাকে বলি, দেখুন, অভিযোগ মানুষের যদি থাকে, তৃণমূল কংগ্রেস তো বলছে, আরে মানুষের কেন, বিধায়ক বলছিল তার কাছে অভিযোগ রয়েছে। কথাটা আমার শেষ করতে উত্থিত হওয়ার কিছু নেই। তৃণমূল কংগ্রেস তাদের বাড়ি বাড়ি যাবে, মানুষের অভিযোগ থাকলে নিশ্চয়ই থাকতে পারে, সেই অভিযোগ তারা করুক এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ক বলছে উত্তমের বিরুদ্ধে অভিযোগ তার কাছে জমা করেছিল, কেন এই উত্তমের ঘেঁটি ধরে সেদিন ব্যবস্থা নেওয়া হয়নি? এটা তো উত্তরপ্রদেশ না যে ঘেঁটি ধরে বন্দুকের সামনে, এটা উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ। আইনের ব্যবস্থা আছে, আচ্ছা আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, আইনি ব্যবস্থা করা হবে, আইনি ব্যবস্থা নেওয়া হয়নি নিশ্চয়ই। দেখুন, যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, আমি আপনাকে বলছি, অভিযোগ থাকলে সেটাকে তদন্ত করে দেখতে হয়, সেই অভিযোগটা শুনে তারপরে, এটা তো আবার আপনাকে বলছি, আরে এটাই তো আপনাকে বলছি, তদন্ত করে দেখার পর তারপর তো তদন্তটা কি হয়েছে বলবেন তো। তদন্ত শুরু হয়েছে, বলছেন একটা অভিযোগ করেছে, তদন্ত শুরু হয়েছে, এটা তো হয় না। তদন্ত শুরু হয়েছে কি জানেন আপনি? এটা তো জানতে হবে। আজকে আমাদের বিধায়ক, বলুন না, আমি বলছি তো আপনাকে, বিধায়ক বলেছেন লোক যা পারিবারিক যাচ্ছে, তারা তদন্ত করার জন্য অভিযোগগুলো নিচ্ছেন এবং অভিযোগগুলো তদন্ত করার জন্য অভিযোগগুলো নিচ্ছেন, অভিযোগগুলো নিয়ে তদন্ত হবে, দেখা যাবে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই করা যাবে। তৃণমূলের কর্মীরা গিয়ে অভিযোগ নেওয়ার কে, যদি পুলিশ থাকে সেই পুলিশ গিয়ে জনপ্রতিনিধির কাছে অভিযোগ করে নেবেন। জনপ্রতিনিধির কাছে, আরে বাবা ওফ, কথাটা বলতে দাও। জনপ্রতিনিধির কাছে অভিযোগ একটা জিনিস, কিন্তু তৃণমূলের নেতারা সকালে গিয়ে ক্যামেরার সামনে জিজ্ঞাসা করবে, এই উত্তমদার তথ্যে কত বকেয়া ছিল রে দাদা? 20,000 টাকা বকেয়া ছিল। না না, বলতে দিতে হবে, 20,000 টাকা বকেয়া থাকে, তাহলে রাত্রিবেলা ফিরিয়ে আনতে হবে। আপনি এটা তো উত্তরপ্রদেশ নয়, এটাই তো দুর্ভাগ্য। তাহলে বন্দুকের সামনে দাঁড় করিয়ে দেয় না। যদি আজকে উত্তরপ্রদেশ হতো এটা, তাহলে এই শাহজাহান সত্যি বুলডোজার চলতো, শাহজাহানের উপর বুলডোজার চলতো। এতগুলো কথা বললো, 21 সালে নাকি শুভেন্দুর মাথার উপর হাত রেখেছিল। আরে শাহজাহান তো সিপিএম এর সম্পদ ছিল, আপনি সিপিআই লিডার, আপনি সিপিআইএম এর কেউ নন, তবুও বামপন্থী যেহেতু, বামেদের বিরুদ্ধে অভিযোগ, তাদের একজন বিধায়ক, সে নাকি এই অবস্থা দাঁড়িয়ে, যখন বিধানসভায় বামেরা শূন্য, সে নাকি লোক জড়ো করে ওখানে অশান্তি করছে। আর বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি কি জনসংযোগ রাখতেন? রাখলে কি আজকে এই দিনটা দেখতে হতো, নতুন করে তৃণমূল কংগ্রেস নেতাকে যেতে হতো বাড়ি বাড়ি? বিষয়টা হচ্ছে লোকাল পুলিশ স্টেশন কন্ট্রোল করে লোকাল ব্লকের তৃণমূলের নেতারা, এবং থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। পুলিশ প্রশাসন তারা তৃণমূলের নেতাদের গোষ্ঠীকন্দল সামাল দিতে ব্যস্ত। দেখুন, সন্দেশখালীর মানুষের কাছে প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার হলেন নিরাপদ আশ্রয়। সৎ স্বচ্ছ মানুষ, খেতমজুর আন্দোলনের নেতা, তাকে আমি বলি, তারপর সিপিএম পরিবার নিরাপদে তারা করে, যাদের কাছে যুক্তির অভাব থাকে, যাদের কাছে যুক্তির অভাব থাকে তারাই চিৎকার করে, সত্যি কথাটা নিতে পারে। আমার বলার সময় যদি আপনারা ডিস্টার্ব করেন, তাহলে আপনাদের বলার সময় আমি ডিস্টার্ব করব। 10 সেকেন্ড একটা ছবি দেখান, আমাকে একটা লাইন কমপ্লিট দিতে হবে। সন্দেশখালীতে নিরাপদ সর্দারের সাদা গায়ে একটা দুর্নীতির কালো দাগ লাগানো যায়নি, তাই তিনি বুক ফুলিয়ে পুলিশের তদন্তের সামনে মোকাবিলা করছেন। তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এমএলএও নন, তিনি বাঘ হয়ে সুন্দরবনে লুকিয়ে বেড়াচ্ছেন। এখানে
মহানন্দাদি, আমি আপনাকে প্রশ্ন করব না, আমি একটা ছবি দেখাই, তারপর আপনার যা মনে হচ্ছে আপনি সেই কথাটাই বলবেন। বিধায়ক তার অফিসে বসে বাইট দিচ্ছেন, একটা ছবি ধরা পড়েছে, সুন্দর একটা ফ্রেম, দেখুন দেখাই আগে। পিসিআর কে বলছে একেবারে ফুল স্ক্রিনে দেখাতে, মার্ক করে দেখাচ্ছি ছবিটা। আশা করি চিনতে পারছেন বিধায়কের মাথার উপরে কার ছবি। বিধায়কের মাথার উপরে ছবি শেখ শাহজাহানের। বিধায়ক যখন বক্তব্য রাখছেন তার মাথার উপরে শেখ শাহজাহানের ছবি, যার বিরুদ্ধে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে। দেখো, যখন এই মহিলাদের জিজ্ঞেস করা হচ্ছে তখন তারা কি বলছে, তাদের জিজ্ঞেস করছে, প্রেস জিজ্ঞেস করছে, কমিশন জিজ্ঞেস করছে যে আপনারা জানাননি কেন, তখন তারা বলছে, আমরা দেখেছি যে তারা বলছে যে আমরা পুলিশের কাছে যাব, কি পুলিশের কাছে গেলে তো রাজনীতিকদের কাছে পাঠিয়ে দেয়। তুমি আমি আজকে কোনো অসুবিধা পড়লে আমরা কোথায় যাব বলো তো? আমরা প্রথমে কার কাছে যাব? আমরা লোকাল থানায় যাব। লোকাল থানা কেন রাজনীতিকদের কাছে পাঠাবে? আসলে শুধুমাত্র দুর্নীতিটা যে সমাজে বৈধতা পাচ্ছে তা না, হিংস্রতাটা বৈধতা পাচ্ছে। সামাজিক অবক্ষয়ের একটা চূড়ান্ত উদাহরণ আমরা সন্দেশখালীতে দেখতে পাচ্ছি। এবং যেখানে আইনের যারা রয়েছে, এই যে শেখ শাহজাহান সম্বন্ধে বলা হচ্ছে, তিনি কে? আমি জানতে চাইছি তিনি কে? তিনি বিডিওকে মারতে পারেন, তিনি পুলিশকে মারতে পারেন, তিনি ইডিকে মারতে পারেন, সাধারণ মানুষ ইডিকে মেরেছেন। হ্যাঁ অবশ্যই, শেখ শাহজাহান একটা দেখান, শেখ শাহজাহান তৈরি করে দিচ্ছে। শেখ শাহজাহান কোথায় ইডিকে মারলো? একটা চোর, এটা 10 সেকেন্ড আমরা আপনি এই মুহূর্তে গোটা রাজ্যে যে কোনো ব্লক পঞ্চায়েত অফিসে, সরকারি দপ্তরে চলে যান, প্রশাসনের যারা পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতি, তাদের প্রশাসনিক দপ্তরে ঘরের দেওয়ালে ছবি টাঙানো রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি দলের নেতা, একজন সাধারণ সাংসদ, তার ছবি মাথায় রেখে গোটা রাজ্যে একটা লাইসেন্স তৈরি হয়েছে যে গরু, কয়লা, বালি, চাকরি সব পাচার করা যায় যদি মাথার উপর জোড়া ফুল থাকে আর মমতা অভিষেকের ছবি থাকে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বোধহয় ড্যামেজ কন্ট্রোল করার একটা চেষ্টা শুরু করে দিয়েছেন। আমরা দেখালাম একটা ভিডিও যেখানে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাড়ি বাড়ি যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছে। আমরা দেখাবো যে তৃণমূল কংগ্রেস আগামী দিনে কি কর্মসূচি নিয়েছে, আর কোথাও গিয়ে আবার সেই খেলা 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 স্লোগানটাও ঘুরে ফিরে উঠে আসছে। আচ্ছা, সন্দেশখালী কি শাসক দলের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? অনেকেই তো আখ্যা দিচ্ছেন এটা জনজাগরণ হয়েছে, আম জনতা ঘুরে দাঁড়িয়েছে আজকে এতদিন পরে। দেখুন, শাসক দল যে নড়ে চড়ে বসেছে এটা খুব পরিষ্কার, কারণ আগামীকাল শাসক দলের সেখানে একটা বড় কর্মসূচি করার কথা ছিল, কিন্তু আগামীকাল শাসক দল সেই কর্মসূচি করছে না। রাজ্যের 2জন মন্ত্রী যাবেন সেখানে, তারা গিয়ে স্থানীয় স্তরে যারা রাজনীতি করেন তাদের সঙ্গে কথাবার্তা বলবেন। আগামী 3 তারিখে 3রা মার্চ একটা বড় কর্মসূচি করার কথা ঘোষণা করা হয়েছে শাসক দলের তরফ থেকে, যেমনটা জানা যাচ্ছে। কিন্তু হঠাৎ করে পিছিয়ে দিল কেন শাসক দল? তাহলে কি কোথাও গিয়ে জল মাপার চেষ্টা করছে? জলটা কি এখন অনুকূল নয়? যখন মা বোনেরা বলছে তাদেরকে রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যেতে হতো, যখন তারা বলছেন আমরা সম্মান বাঁচাতে আজকে লাঠি হাতে তুলে নিয়েছি, তখন রাজ্যের শাসক দলের এক মন্ত্রী তিনি খেলার কথা বলছেন খেলা ঘুরে যাবে। শুনুন। কোথায় কোথায় মানুষের ক্ষোভ, অভাব, অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম। 18 তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে। মানেটা কি? মানেটা কি? মহিলারা তো বলছেন, মন্ত্রী মশাই বলছেন 18 তারিখের পর খেলা ঘুরে যাবে, একজন মহিলাও বলতে পারবেন না। মানেটা কি? মহিলারা তারাই কথা শোনার পর কি বলছেন শোনাই একবার। ঘুরলে চলবে না, ঘুরলে চলবে না, খেলা ঘুরিয়ে দেবেন বলছে। ঘুরলে চলবে না। এই যে অবস্থাগুলো করেছে এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে। কেন উঠছে না থানায়? তারা কেন উঠছে না? উঠুক, উঠে পুলিশ ধরুক, ধরে তারা আমাদের সঙ্গে কথা বলুক, তারা কি করতে চায়। আমরা সন্তুষ্ট না। যত সময় শাহজাহানকে গ্রেপ্তার না করবে শিবু হাজারাকে তত সময় আমরা শান্তি নেই, না হলে ও আসলে আমাদের মেরে ফেলবে। আমরা সন্তুষ্ট না। আমাদের দাবি আমাদের শান্তি চাই, যে জমি জায়গার আমরা ওগুলো আমরা ফেরত চাই। এতদিন দাদা দেয়নি কেন আমাদের টাকা? এতদিন তো দিয়ে দিলে তো সমস্যা মিটে যেত, তাহলে আমাদের এই সমস্যা দাঁড়াতো না। মহানন্দাদিকে দিয়ে শুরু করি। মহানন্দাদি, যেখানে মায়েরা বোনেরা এইরকম গুরুতর অভিযোগ করছেন সেখানে রাজ্যের একজন মন্ত্রী, আমি কোনো চুনোপুটি নেতার কথা বলছি না, একজন মন্ত্রী
তিনি বলছেন 18 তারিখের পর খেলা ঘুরে যাবে, মানে খেলার সঙ্গে তুলনা করছেন। সেটাই, মহিলাদের সম্মানটা রক্ষা করাটা যে কোনো শাসকের একটা রাজধর্ম। আজকে মহিলারা ক্যামেরার সামনে বলছেন আমি ধরে নিচ্ছি সে তৃণমূল নয়, আমি ধরে নিচ্ছি সে বিজেপি কি সিপিএম, সেটা কি কোনো কথা হতে পারে? শাসকের প্রয়োজন সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়া, এটাই রাজধর্ম। দ্বিতীয় কথা যেটা বলবো, যে এই যে মহিলারা স্বতঃস্ফূর্তভাবে এসে বলছেন এবং এদের মানে দায়িত্বটা কি করে একজন মন্ত্রী নিয়ে বলছেন যে খেলা ঘুরে যাবে, এটা উনি কি করে বলছেন, এটা আমার তো মাথাতে আসছে না। আরেকটা ছোট কথা বলবো, এই যে মনুসংহিতাতে মহিলাদের কমোডিটি হিসেবে দেখা হতো, আমরা 21 শতাব্দীতে এসে খুব দুর্ভাগ্যজনক মনে হয় যে একজন আমরা দেখলাম অন ক্যামেরা একজন রাজনীতিবিদ, তিনি মহিলার শরীরের গঠন, তার গায়ের রং দিয়ে একজন মহিলাকে আইডেন্টিফাই করছে। আজকের দিনে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আপনি বললেন আরেকটা কথা বলছি, এখানে কি মহানন্দী আপনার কোথাও মনে হয়, একটা অপ্রিয় প্রসঙ্গ তুলছি আমি, কোথাও গিয়ে কি মনে হয় এখানে একেবারে ওই উপভোক্তা হিসেবে দেখা হয়? একেবারেই তো তাই। এবং শোনো, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013, এই অ্যাক্ট সুপ্রিম কোর্টের অ্যাক্ট, সেখানে বলা হয়েছে যে কোনো মহিলাকে যদি কোনো কটূক্তিও করা হয় সেটা শাস্তিযোগ্য। সেখানে পশ্চিমবঙ্গে আমরা অভিযোগ পাচ্ছি যে মহিলাদের রাতের পর রাত নিয়ে যাওয়া হতো, সকালবেলা ফেরত দেওয়া হতো, এবং কোনো মহিলাকে রাত্রিবেলা তার বাড়ি থেকে যেতে বলা হবে কেন? এটাই তো অপরাধ। তার সঙ্গে কি করা হয়েছে, সে আদৌ রেপ্ট হয়েছে কিনা সেগুলো পরের প্রশ্ন, কিন্তু এটা কেন করা হবে? এই অভিযোগ মহিলারা করছেন, এটাকেই গুরুত্ব দিয়ে দেখা উচিত। কোন রকম দল মত খেলা মানে কি বোঝানো হলো? আমি সব কথাটা আপনার উত্তর দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে, মহিলারা আপনাদের সংবাদ মাধ্যমের সামনে মুখ ঢেকে তারা বলছেন অত্যাচারিত হয়েছে, মুখ খুলে বলেছেন, আমার বলতে দিন না, আপনি মাঝখানে বললে তো অসুবিধা হয়ে যায় না। তো ঠিক আছে, আমি বলছি যে ওনারা হয়তো ঠিক কথাই বলেছেন। যখন রাজ্য মহিলা কমিশন যাচ্ছেন বা আধিকারিকরা যখন যাচ্ছেন, তাদের সামনে মুখ খুলছে না। আচ্ছা, আপনাদের তো একটা দায়িত্ব আছে, আপনারা ওই মহিলাকে বুঝিয়ে, আপনারা তো জানেন যে যা কিছু করতে হবে প্রশাসনিকভাবেই করতে হবে, আইনতভাবেই করতে হবে। আপনারা ওই মহিলাকে বুঝিয়ে কেন আপনারা কমিশনের সামনে বা পুলিশের সামনে আনছেন না? একদম, অত্যন্ত আপনার তো দায়িত্ব আছে। শুনুন, আমি আপনার বলে দিই, আপনার উত্তর আছে আমাদের কাছে। সৌরভ দত্ত কথা বলেছিলেন মহিলাদের সঙ্গে, দেখুন আপনার উত্তর পেয়ে যাবেন। একটু আগে সৌরভ কথা বলেছিল, দেখুন। শিশু সুরক্ষা কমিশন যখন এলো, রাজ্য শিশু সুরক্ষা কমিশন শীতলিয়ায়, তখনই কিন্তু একটি বিতর্কিত ছবি পরিবারের তরফে তুলে দেওয়া হয়েছে। এই যে ছবি আপনারা তুলে দিচ্ছেন, এনারা কারা বলে আপনারা দাবি করছেন? ওনাদের তো ইনফর্ম করা ছিল, বললো যে আমরা পুলিশের লোক। এনারাই এসেছিলেন? ওনারাই এসেছিলেন। কি পরিচয় দিয়েছিলেন? আমরা পুলিশ। কোন পরিচয়? ইনি কি পরিচয় দিয়েছেন? উনি বললেন যে আমি সন্দেশখালীর বড়বাবু। ইনি বললেন সন্দেশখালী থানার বড়বাবু? হ্যাঁ। এই যে চশমা পরা, উনি বললেন যে মেজবাবু। কমিশনের হাতে তুলে দিয়েছেন এই ছবি? দিয়েছে। পরিস্থিতি তো খুব খারাপ, রাস্তায় শাসক দলের লোক সব দলবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়ে আছে। আপনারা চলে গেলেই হয়তো আমাদের পরিস্থিতি অন্য হতে পারে। তার জন্য আমরা কিভাবে আমরা নিজেদের সম্মান বজায় রাখতে পারবো, নিরাপত্তা কিভাবে পাবো, সেটাই আপনারাই বলুন। আমাদের থ্রেট করছে, জানাবেন এই কথাটা? জানাবো। অনিন্দদা, আপনি প্রশ্ন করছিলেন না, এবার আপনাকে আমি প্রশ্ন করি, নিরাপত্তার দায়িত্ব আপনি নেবেন? একবার আমি বলি আপনাকে, ওনারা যেটা অভিযোগ করছে, শুনুন, নিরাপত্তার দায়িত্ব পুলিশ দেবে, প্রশাসন দেবে। আপনাকে বলি, আচ্ছা আমি একটা বলে নি, আপনাদের ক্যামেরা, ওনারা বললেন গুন্ডারা দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আপনাদের ক্যামেরা তো এত তৎপর, একটা দেখাতে পারবেন যে আছে? আসলে ব্যাপারটা কি বলুন তো, আরেকবার বলুন। ওনারা বলছেন যে গুন্ডারা নাকি রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে, আপনাদের ক্যামেরা 24 ঘন্টা ঘুরে বেড়াচ্ছে ওখানে, দেখাতে পারবেন ওখানে কোনো গুন্ডা? সৌরভ দত্ত মার খেয়েছে দেখাবো, গৌরব মার খেয়েছে দেখাবো, কারা মেরেছে দেখাবো, বলুন কারা মেরেছে দেখাবো, কারা মেরেছে দেখাবো, কারা মেরেছে দেখাবো, দেখাবো। এরকম আপনারা দেখাতে পারবেন না। এবং যে মহিলাদের কথা আপনাকে বললাম যে আপনারা, আপনাদের সামনে সেই মহিলারা বাইর দিয়ে তাদের সঙ্গে নাকি নোংরামি করা হয়েছে, সেই মহিলাগুলোকে নিয়ে গিয়ে আপনারা তো বলাতে পারছেন না। আসলে তার আমার বক্তব্য হচ্ছে, মহিলা কমিশন থেকে শুরু করে যখন পুলিশ আধিকারিকরা যে তাদের সামনে কমপ্লেনটা করুক, তবেই না একদম আপনারা, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, এটা ক্রিয়েট করা হচ্ছে। অঙ্কন
এবার বিষয়টা হলো যেখানে রাজ্যের শাসক দলের মন্ত্রী একটা তালিবানি মন্ত্রীর মতো বলছে খেলা ঘুরে যাবে, শাসক দলের বিধায়ক বলছেন যে গায়ের রং দেখে একদম কুৎসিত মন্তব্য করছেন, সেখানে এই শাসক দলের প্রতিনিধির বক্তব্য এই ধরনেরই হবে। আমার কথা হলো এই যে একটু আগে বললেন না কোন গুন্ডা, ওখানকার মহিলারা যদি রাত্রিবেলায় এফআইআর করতে যায়, আপনাদের TV9-এর ক্যামেরা যে ভেঙেছিল সামাদ মোল্লা, ক্যাটেগরিক্যালি ওর নামের রিপোর্ট রয়েছে, সেই সামাদ মোল্লা এফআইআর এর পাতাগুলোকে ছিঁড়ে দিয়েছে, ওখানকার মহিলারা রিপোর্ট করেছে। এই কথাটা সত্যি না মিথ্যা এটা বলুক অনিন্দদা, অনিন্দদা এই কথাটা বলুক। এক সেকেন্ড, নিশিকান্ত বর নামে তৃণমূলের একটা জল্লাদ ওখানে রয়েছে, যে থানার সামনে ওর বাড়িটা রয়েছে, ও ওখানে ঢুকতে দেয় না মেয়েদের। মহিলারা যদি রিপোর্ট করতে যায় বলে যে আমার কাছে বলে যাও, কাগজ আমি বড়বাবুকে দিয়ে দেবো। এই ঘটনাগুলো ওই গ্রামের মহিলারা প্রকাশ্যে বলেছে। কি কথা বলছে? আনারুল বক্তুই থানা চালাচ্ছে আর আজকে যখন গ্রামের মহিলারা এই অভিযোগ করছেন যে আমরা কি বলবো, শাসক দলের নেতারা দাঁড়িয়ে আছে ওখানে, আমরা আতঙ্কে রয়েছি, তখন আগামীকাল শাসক দলের একটা কর্মসূচি ছিল, সেটা বাতিল করা হয়েছে, 3 তারিখে হবে। আবার অনেকে প্রশ্ন করছে কিন্তু আমি একটা বলি, সিবিএসই এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে। শোনাবো নওশাদের বক্তব্য। কে কার দল কখন যাবে সেটা তো আমরা ঠিক করে দিতে পারি না। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যে কি করবে, গিয়ে ঘুরে এসে বলবে এটাই হয়তো দেখবেন, এটা বলতে পারে সব মিথ্যা, সব সাজানো, সব বিরোধীদের তৈরি করা, এটা ছাড়া আর কি বলবে। তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা ওখানে অপরাধ সংগঠিত হয়েছে, ওরা আবার কি গিয়ে ঘুরে এসে ক্লিন চিট দেবে ওদেরকে, ওদের যাওয়া না যাওয়ার সমান। সুতরাং কতদিন আগে কতদিন পরে যাচ্ছে সেই বিষয়ে মানে টাইম বলে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। সৈকত, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতি করছেন, একটা রাজনৈতিক দল একটা কর্মসূচি যখন নেয় ভেবে চিনতে নেয়, হঠাৎ করে 18 তারিখ নেওয়াই বা হলো কেন, আবার হঠাৎ করে 3 তারিখেই বা পিছিয়ে দেওয়া হলো কেন? না, হঠাৎ করে এই কর্মসূচি নেওয়া নয়। আপনি যদি দেখেন তার গ্রাউন্ড প্রস্তুত হয়েছে অনেক আগে। প্রথমে বিরোধী যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে প্রথমে মাথাগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ দিয়ে যারা অভিযোগ করছে তাদেরকে ধমক দেওয়া হয়েছে, তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকার দখল নিয়েছে, কন্ট্রোল নিয়েছে, এলাকায় বিরোধীদের ঢোকা একদম 144 ধারা করে দুর্গ বানিয়ে সন্দেশখালীকে বিরোধী শূন্য, প্রতিবাদ শূন্য তৈরি করবার সমস্ত গ্রাউন্ড তৈরি হয়েছে। এরপর শাসক দল যাবে, ভাতা অনুদান উপঢৌকনের রাজনীতি করবেন এবং একদম একই টিউনিং। আপনার মনে আছে তো, পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা, সাজানো ঘটনা, বাচ্চা বাচ্চা ছেলেদের কাজ, দুষ্টু লোকেদের কাজ। তারপর বলেছেন মহিলাদের চরিত্র নিয়ে প্রশ্ন করেছেন, ধর্ষণের ক্ষেত্রে না নির্যাতিতা মহিলার রেড চার্ট বেঁধে দেওয়া হয়েছে। আসল কি জানো তো, আগে এমএলএ এমপিদের মাথার উপরে থাকতো গান্ধীর ছবি, সংবিধানে অশোক স্তম্ভের ছবি, রবীন্দ্র নজরুল বিদ্যাসাগরের ছবি, এখন ছবি রয়েছে মমতা, অভিষেক, শাহজাহান। এই মডেল তো সেই মডেল যে মডেলে মহিলাদেরকে পণ্যে পরিণত করে দুর্গ বানিয়ে এই 2024 সালে দাঁড়িয়ে মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা সাংসদ, মহিলা পুলিশ মন্ত্রী, মহিলাদের চরিত্র, গায়ের রং এবং সর্বোপরি বাহুবলী রাজনীতির মধ্য দিয়ে সন্দেশখালী দখল করতে চায়। বিরোধী শূন্য তো সন্দেশখালী, একটাও কেউ বিরোধী নমিনেশন দেয়নি, তার মানে তো বিরোধী নেই। তাহলে এত ভয় কেন শাসকের? দরকার পুলিশে নিরপেক্ষ পুলিশ, দময়ন্তী সেনের মতন পুলিশ অফিসার, দরকার খর্দার ওই আইসির মতন অফিসার যিনি দাঁড়িয়ে তৃণমূলের কাউন্সিলরকে ধমক দেবেন, চমকে দেবেন, তদন্তের নিরপেক্ষতা আনবেন। মমতা আসলে তৃণমূলকে ঢোকাতে চায়, তার কারণ শাহজাহানকে রক্ষা করতে হবে। শাহজাহান সম্পদ, বালু, কেষ্ট, পার্থ সব যাক মায়ের ভোগে। শাহজাহান, আরাবুল, শওকত এদেরকে নষ্ট হতে দেওয়া যাবে না। তাই শাহজাহানকে ফেরাতে হবে, সন্দেশখালী দখল করতে হবে, প্রতিবাদী আন্দোলনকে স্তব্ধ করতে হবে। নারীঘাতী, শিশুঘাতী সরকার প্রতিবাদী আন্দোলনকে কণ্ঠরোধ করতে চায়। অনিন্দদা, সত্যি তো যে কথা সৈকত বললো, যে কটা উদাহরণ দিল, দময়ন্তী সেনকেও তো আমরা দেখেছিলাম। আমি বেশি দূর যাব না, আমরা গতকাল দেখিয়েছিলাম এই সল্ট লেকে একজন মা বাড়িতে অসুস্থ, বাথরুমে পড়ে গেছিলেন, উঠে আসার ক্ষমতা ছিল না, পুলিশ পাঁচিল বেয়ে উঠে জানলা ভেঙে সেই বৃদ্ধাকে রেস্কিউ করেছে। আমরা তো এরকম পুলিশকে দেখতে চাই, আমরা তো এই পুলিশকে দেখতে চাই না যে পুলিশের কর্মকাণ্ড নিয়ে অভিযোগ উঠছে গোটা সন্দেশখালী। আমি আপনাকে আবার বলছি, আমাদের 2011 সালের পর পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে। এর আগে আপনার সময় কিন্তু আমি বলিনি, আপনি বলতে পারবেন না।
আমরা 2011 সালের আগে দেখেছি পুলিশ কিভাবে কাজ করে কথা বলছিল, এই সৈকত বড় বড় কথা বলছিল। সৈকতের যখন জামানা ছিল 34 বছরে, উনি বুকে হাত দিয়ে বলতে পারবেন কি কি কাজ করেছেন তারা। আমি বলি আজকের দিনে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে এবং নিরপেক্ষভাবেই কাজটা করেন। তার জন্য আপনি দেখুন অপরাধ করবে তাকে পুলিশ তার জন্য এগুলো উর্দিটা পড়ে রয়েছে কিন্তু কাজ করছে তৃণমূলে। এদের শাহজাহানকে কভার ধরে ঢোকার কথা ছিল, সেই শাহজাহানের প্রোটেকশন দিচ্ছে পুলিশ। 34-এর সরকারে সব ঠিক হয়নি অনিন্দদা, ভুল হয়েছে। এই মনীষ গুপ্তর মতন পুলিশের মাথায় অফিসার বসেছিল, ভুল ছিল। আমাদের দলে পোস্টার লাগানো, শাহজাহান শওকতরা পোস্টার লাগাতো, এমএলএমপি হয়নি, কোনো পদ পায়নি, টিকিট পায়নি, কিন্তু যাই হোক পার্টির হয়ে তো ভোট করিয়েছে, এটা ভুল ছিল আমাদের। কিন্তু তাই বলে আজকে আয়নায় মুখ দেখবে না তোমরা বাড়ি গিয়ে, আজকে বাড়িতে মা বোনদের সামনে দাঁড়াবে না। কোন রাজনীতির মডেলকে বাংলা এস্টাবলিশ করছো? আরএসএস বিজেপি যেটা চায়, এই তো এসসি কমিশন বলেছে রাষ্ট্রপতি শাসন জারি হোক, আমরা তো রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, কিন্তু তোমরা যা করছো সে তো আরএসএস এর এজেন্ডাকে ফুলফিল করছো। আমি এই কথাটাই বলতে চাই যে বিরোধীদের পরিসর যদি না থাকে তাহলে তো সেটা গণতন্ত্রই হতে পারে না। যে জিনিসটা আমরা দেখেছি যে এই যে হিংসাটা আমি যেটা বলছিলাম, এই হিংসা দুর্নীতি এগুলো যদি সমাজে বৈধতা বা মান্যতা পেয়ে যায় তাহলে তো ভয়ঙ্কর, যেটা আমরা সেই নাৎসি জার্মানি বা পলপটের ক্যাম্বোডিয়াতে দেখেছি। অর্থাৎ যখন আমরা এই হিটলারের এই কর্মকাণ্ড দেখি না, তখন মনে প্রশ্ন হয় না যে কোনো লোক ছিল না প্রতিবাদ করার? এতগুলো মানুষকে মারা হয়েছে। তাহলে এইখানে মাননীয় মুখ্যমন্ত্রী লড়াকু নেত্রী, আমরা তো অনেক আশা করে আজকে সিপিআইএমের অনেক সমালোচনা হয়, কিন্তু তারা তো এখন নেই, তারা তো শূন্য, তাহলে তাদের দৃষ্টান্ত টেনে তো লাভ নেই। আপনি আপনার কথা প্রসঙ্গে মহানন্দাদি শেষ করব আলোচনা, সময় একদম শেষ। আপনি যে কথা বললেন বিরোধী পরিসর, দুটো ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করব। বকটুইতে যেদিনকে আমরা গিয়ে পৌঁছেছিলাম দেখেছিলাম গোটা গ্রাম তৃণমূল, গ্রামে বিজেপি সিপিএম কংগ্রেস কোনো চিহ্ন নেই। সেখানে অভিযোগ উঠেছিল তৃণমূলকে মেরেছে। পরবর্তী সময় যারা বিজেপি করেন বা বিজেপির মঞ্চে গেছে তারাও তৃণমূল কংগ্রেস করতেন। আজকে বকটুইতে দাঁড়িয়ে মায়েরা বোনেরা বলছে আমরা এদেরকে আসনে বসিয়েছি, আমরা শাহজাহানকে আসনে বসিয়েছি, আবার আমরাই টেনে নামাবো। ভোট বাক্সের খেলা তো জানা যাবে কয়েকদিন পর, তবে নজর থাকবে আমাদের সন্দেশখালির দিকে। আলোচনা এখানেই শেষ করছি।